হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আজকে মাশরুম হারভেস্ট করলাম, এখন কি করণীয়? যদি আপনি স্পন থেকে মাশরুম চাষ করে থাকেন তাহলে একরকম, আর যদি খড়ের সিলিন্ডার করে থাকেন সেক্ষেত্রে আর কিছুই করণীয় নেই। আপনি শুধু পানি স্প্রে করলেই হবে নিয়মিত। তবে পিনহেড আসার পরে আলাদা দায়িত্ব, আলাদা কেয়ার, সেটা আমি আলাদা ভিডিও দিয়ে দিব। কিন্তু পিনহেড আসার আগ মুহূর্ত, অর্থাৎ আপনি হারভেস্ট করার পরে পিনহেড আবার নতুন করে আসার আগ মুহূর্ত পানি মিনিমাম 3 বার স্প্রে করতে হবে। আর কোনো কাজ নেই। তবে যারা স্পন দিয়ে চাষ করেন তারা হারভেস্ট করার পরে জাস্ট প্যাকে একটা পরিষ্কার ব্লেড দিয়ে কাটা জায়গাটাতেই একটু সাইড কেটে দিবেন সামান্য একটু, এবং ঘষে দিবেন। কারণ যদি আপনি এটা পরিষ্কার না করেন, যে হারভেস্ট করার পরে যে অংশটা থেকে যায় সেটা পচবে, তারপরে উৎপাদন হবে, সময়টা বেশি নিয়ে থাকে। কিন্তু যদি আপনি সাইড সামান্য একটু কেটে ঘষে দিয়ে চাষ ঘরে বসিয়ে দেন, তবে সেক্ষেত্রে আবার উৎপাদনটা তাড়াতাড়ি আসে এবং জায়গাটা নরম থাকে, নতুন উৎপাদন আসার জন্যে তৈরি হয়। কিন্তু অনেকেই আছেন যে ভিন্ন জায়গায় কাটবেন কিনা, না, ভিন্ন কোনো জায়গাতে না, যে জায়গাটাতে কাটা সেই জায়গাটাতেই আপনি একটা পরিষ্কার ব্লেড, অর্থাৎ পরিশোধন করে নেবেন, সেই ব্লেড দিয়ে সাইড কেটে ঘষে দিবেন। এটা শুধুমাত্র স্পনের জন্যে। এরপরে আপনি চাষ ঘরে বসিয়ে দিবেন, এবং পানি কিভাবে কতবার দিবেন সেটা আমি আলাদা ভিডিওতে জানিয়ে দেব, তাহলে আপনাদের সুবিধা হবে। কিন্তু স্পনের ক্ষেত্রে যদি আপনি সাইড কেটে ঘষে দেন, উৎপাদন ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, শক্তিশালী হবে। কিন্তু যদি আপনি না ঘষে দেন, সাইড না কেটে, সেক্ষেত্রে আপনার এই জায়গাটা শক্ত থাকে। শক্ত থাকার কারণে উৎপাদন ছোট হয় এবং দেরিতে হয়। খেয়াল রাখতে হবে আপনার হাত যাতে না লাগে। হাত আপনার যতই পরিষ্কার থাকুক না কেন, কাটা জায়গাতে যাতে আপনার হাত না লাগে, সে বিষয়টা আপনি খেয়াল করেই কাজ করবেন। সাইড কেটে ঘষে দিবেন, এরপরে চাষ ঘরে বসিয়ে দিবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারবেন, এবং যারা জানেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।